ভয়াবহ হরপাবানে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালের বিস্তীর্ণ এলাকা। নদীগুলির জলস্তর আচমকা বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি, ভেসে গিয়েছে যানবাহন, গবাদি পশু, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প। বুদ্ধের দেশের প্রাকৃতিক এই বিপর্যয়ে মৃত নিখোঁজ শতাধিক। আচমকা নেমে আসা প্রলয়ঙ্করী হরপাবানে নিখোঁজ মানস সরোবরগামী ভারতীয় পর্যটকদের তালিকায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের ৩৫ জনের বেশি পর্যটকের নাম। এই পরিস্থিতিতে উদ্বেগে পরিবারের লোকজন। বিপর্যস্তদের জন্য হেল্পলাইন চালু করল নবান্ন। হেল্পলাইন নম্বর লিখে নিজে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। শোকস্তব্ধ পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি বলেন, এই দুর্যোগে বিপদে পড়া পর্যটক, ব্যবসায়ী, কর্মীদের সহায়তায় নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস এবং নেপালের প্রশাসনিক মহলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। আটকে পড়া মানুষদের সহায়তায় তড়িঘড়ি বেশ কয়েকটি জরুরি হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বরগুলি হল 7985131680 এবং 797091075000। ভবানী ভবন কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরগুলি হল 03324793311 এবং 9147890181। নেপাল ট্যুরিজম বোর্ডের টোল ফ্রি নম্বর 1234, হটলাইন 1144 এবং ট্যুরিস্ট পুলিশ নাম্বার 9851289445। বুধবার সকাল থেকেই আচমকা নেপালে নদীর জলস্তর বৃদ্ধি পেতে থাকে। এরপরে চীন সীমান্তবর্তী এই জেলায় হরপাবান নামে আকস্মিক বন্যার জেরে রীতিমতো ধ্বংসযজ্ঞ চলে রসুয়া জেলায়। হরপাবানে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের গাইরং প্রদেশ সহ বহু এলাকা, সেখানেও হতাহতের সংখ্যা বহু। হরপাবানের কারণ নিয়ে নানা মত উঠে আসছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমিকম্প নয়, তুষার ধসের কারণেই ভয়াবহ হরপাবান এসেছিল নেপালের ভোটেকোশি নদীতে। প্রাথমিক পর্যবেক্ষণের পর এ বিষয়ে প্রায় নিশ্চিত আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। বুধবার সকালে ওই সংস্থার তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে যে ভূতাত্ত্বিক কম্পনকে ভূমিকম্প বলে মনে করা হচ্ছিল তা আদতে হিমবাহ ধস। হিমবাহ কাদামাটির তাল নিয়ে নদীর অববাহিকার দিকে নামতেই বিপর্যয় ঘটে বলে দাবি করেছেন ওই মার্কিন সংস্থা। নেপালি বিদেশমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, এই নিখোঁজের মধ্যে ৩০০ জনের বেশি ভারতীয় রয়েছেন। কৈলাস মানস সরোবর যাত্রী কলকাতার ৩০ জনের বেশি পুণ্যার্থীর একটি দলের খোঁজ নেই। তামিলনাড়ুর ৩৫ জনের বেশি পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত ৩৮০ জনের বেশি পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে ২৯০ জনের বেশি বিদেশি এবং ৯০ জনের বেশি নেপালি নাগরিক। এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন আধিকারিকের এখনও খোঁজ মেলেনি। পাশাপাশি খোঁজ মেলেনি নেপালি আধা সেনার কমপক্ষে ৭ জন জওয়ানের। নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশে দুর্যোগে মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বিপর্যস্তদের জন্য হেল্পলাইন চালু করল নবান্ন। হেল্পলাইন নম্বর লিখে নিজে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে যারা নেপাল ভ্রমণে গিয়েছিলেন সেই সকল তীর্থযাত্রী এবং পর্যটকদের অথবা কর্মসূত্রে যাওয়া ব্যবসায়ী কর্মীরা যারা এই দুর্যোগের দিনে বিপদের সম্মুখীন হয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কাঠমান্ডু স্থিত ভারতীয় দূতাবাস এবং নেপালের প্রশাসনিক মহলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। রাজ্যের কতজন বাসিন্দা এই দুর্ঘটনায় প্রভাবিত
বা নিখোঁজ সেই বিষয়টি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক্রমাগত সঠিক তথ্য যাচাই করা হচ্ছে যাতে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। নেপালের উদ্ভূত বন্যা পরিস্থিতির জল যাতে ভারতে বড় ধরনের বিপর্যয় না আনে সেজন্য সীমান্ত এলাকায় তৎপর কেন্দ্রীয় সরকার। ভারত নেপাল সীমান্তে সশস্ত্র সীমা বলকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যে কোনো উদ্ধার কাজের জন্য দ্রুত সাড়াদানকারী 11টি দলকে প্রস্তুত রাখার জন্য, পাশাপাশি অতিরিক্ত 7টি দলকে স্ট্যান্ড বাই রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।